তবে যদি হরিনাম মন দিয়ে শোনেন প্রসাদ নিয়েই যাবে। প্রসাদ মানে এই ডাল চচ্চড়ি নয়, প্রসাদ মানে কৃপা। ডাল চচ্চড়ির অভাব ভগবানের কৃপায় কারো বাড়িতে নাই, কিন্তু একটা জিনিসের অভাব আছে, প্রসাদের অভাব আছে। যাকে প্রসাদ বলা হয় সেইটার অভাব সব বাড়িতে নাই। কারো কারো বাড়িতে গুরু কৃপায় ভগবানকে নিবেদন করলে প্রসাদ হয়, ভগবান গ্রহণ করলে প্রসাদ, মানুষ প্রসাদী হয়ে যায়। মানুষ কখন প্রসাদ হয়? দীক্ষা কালে গুরুকে করে আত্মসমর্পণ। মানুষ যখন দীক্ষা নেয়, সেই দীক্ষার কালে দেহ মন বুদ্ধি শ্রী গুরু চরণার বিন্দে নিবেদন করে দেয়, সমর্পণ করে দেয়। গুরু কি করে? কৃষ্ণকে নিবেদন। কৃষ্ণ তাকে কি করে? আত্মসমজ্ঞান করে, নিজের মনে। ওই ব্যক্তি প্রসাদ হয়ে যায়, ওই ব্যক্তি নির্মাল্য হয়ে যায়। হ্যাঁ, ভাবুন একবার, বাজারের আপেল, সবেদা, কলা, পেঁপে বাজার থেকে কিনেন, তখন কি নাম? পেঁপে, আপেল, কলা, কদলি, নারিয়েল। কিন্তু যখন সেটা ভগবানকে নিবেদন হয়ে মন্দির থেকে বেরিয়ে আসে, তার নাম কি? দেখুন, চেঞ্জ হয়ে গেল। ওই ঢুকলো আর বেরোলো, নাম বদলে গেল। আর আপেল নাই, কলা নাই, কেউ বলে না প্রসাদ। এই আমি নারী হই, আমি পুরুষ হই, আমি চন্ডাল হই, আমি ব্রাহ্মণ হই, আমি যে কেউ হতে পারি, যদি ভগবানে নিবেদিত হতে পারি, আমি প্রসাদ হয়ে যাই। আমাকে যে দেখবে তারও মঙ্গল হবে, আমার কথা যে শুনবে তারও মঙ্গল হবে, কারণ আমি তো প্রসাদ। এই জন্য সাধু সন্তকে দেখলে লোকে প্রণাম। কেন? ওরা ভগবানের নিবেদিত প্রসাদ। ওদের স্পর্শে, ওদের অঙ্গ স্পর্শ, ওদের বাণী, ওদের উপদেশ প্রসাদ, কৃপা। এটাই প্রসাদ। এই জ্ঞান লব্ধা, দিব্য জ্ঞান, এটা এই জগতের কথা নয়, সেই জগতের কথা, দিব্য জগতের কথা শুনছেন। পরম সৌভাগ্য আপনাদের। এই কমিটি যারা এর আয়োজক, আমি তাদের চরণে এসে প্রণাম করেছি, কারণ তারা না হলে এই ভক্তির অনুষ্ঠান হতো না। তারা চাইছে, আশ্রমে গিয়েছেন, দুবার গিয়ে অনুরোধ করেছেন, আমরা চাই মানুষ কৃষ্ণ কথা শুনুক। তাই 7 দিন ভাগবতের ব্যবস্থা। কেন? 1 মাস 21 দিন হয়ে গেল, 7 দিন বাকি আছে পূর্ণ হতে। কেউ এই 7 দিনও করলে, এখনো যারা করেন না, অন্তত আজ থেকে শুরু করুন। একটা সপ্তাহ করলে পুরা মাস হয়ে যাবে। এত দয়া, এত করুণাময়। বহু জায়গায় 1 মাস ব্যাপী কৃষ্ণ কথা চলছে দৈনন্দিন। কোথাও 3 দিন, কোথাও 1 সপ্তাহ, কোথাও 15 দিন হোক, হচ্ছে তো হরিনাম, হচ্ছে তো মানুষের কল্যাণ হবে। ইতে কোন? এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, এই প্রসাদের তত্ত্ব, এই প্রসাদ কি? ডাল চচ্চড়িকে আমরা প্রসাদ বলি, এই আপেল কলা একে প্রসাদ বলি না। এ তো প্রসাদ বটে। আসল প্রসাদ কি? যে প্রসাদে পুরে সর্ব আসে, সেটা কি? গুরু কৃপা প্রসাদ, সাধু কৃপা প্রসাদ, কৃষ্ণ কৃপা প্রসাদ। একবার প্রাপ্ত হলে চলো চলো কে বলে পুরা কালে
লীলা কেহ বলে পুরাকালে রাবণ বধিলা। ওগো কেহ বলে পুরা কালে রাবণ বধিলা। কেহ বলে পুরাকালে রাবণ বধিলা। আমার গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই রাবণকে বৈভব লীলা প্রকাশ করিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। আজ এখানে প্রসাদ হোক গঙ্গার তীরে, জায়গাটার নাম অগ্রদ্বীপ, বর্ধমান ডিস্ট্রিক্ট। আজও সেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। আজ থেকে 500 বছর আগে মহাপ্রভু সেই জায়গায় এলেন গঙ্গার পাড়ে। সেদিন মন্দির ছিল না, সেদিন বাড়ি ছিল না, হ্যাঁ সেদিন গোপীনাথ ছিল না। কেবল গঙ্গার তীরে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে সংকীর্তন করলেন মহাপ্রভু। আর সেখানে প্রসাদের ব্যবস্থা করলেন। ভক্তরাই নিজেদের বাড়ির থেকে সব বস্তু আনতে লাগলো, আর সেটাকে রন্ধন করে ভগবানকে নিবেদন করে মহাপ্রসাদের হাত বসে। গঙ্গা জল তুলসী দিরা ভোগ লাগাইলা। গঙ্গা জল তুলসী দিরা ভোগ লাগাইলা। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি একটা কথা বলবো, কি বলবো না ছেড়ে দেবো? না ছেড়ে দেবো। একদিনের জন্য কোথায় রাগা রাখবে? তাহলে বলি নাকি? আচ্ছা, এখানে সব মায়েরা আছেন, যারা মায়েরা আপনাদের ভাগটা আমার মনে হয় বেশি আছে। আপনারা কি এখনো রান্না করেন? একবারে ঘরোয়া কথা, বুঝতেই পেরে গেছেন বোধহয়। বলে যদি হ্যাঁ বলি তাহলে উনি বোধহয় যাবে। গেলে কোনো অসুবিধা আছে? অসুবিধা তো নেই। হ্যাঁ বলুন না প্রাণ খুলে, এখনো রান্না করে? রিটায়ার হন? অনেক বাড়ির বৌমা হয়ে গেছে, তবু শাশুড়ির রিটার্ন হয়নি। রিটার্ন হয় কেন? বৌমা অল্প বয়স, কোথায় হাত পুড়ে যাবে, পা পুড়ে যাবে। বৌমা তুমি বরং সিরিয়াল দেখো, আমি যে সিরিয়ালে আছি থাকি। সে বৌমা বলে এরকম শাশুড়ি যেন জন্মে জন্মে পায়। পড়া মরলো যা। তা দেখুন, আমি যে কারণে এটা জিজ্ঞাসা করলাম সেটা কি, রান্না করেন কিন্তু কজন মা হাত তুলতে পারবেন রান্নার পরে ভোগটা মন্দিরে ঢোকে? রান্না করে কিন্তু সেটা কে খায়, কাকে দেন? ভগবান খায়। ছেড়ে দেন ভগবান। কোন সাধু বৈষ্ণব কি আপনার হাতের সেবা পায়? কষ্টের কথা। দেখো, তাহলে সাধু খায় না, কে খায়? তার বিপরীত শব্দ কি? আমি বললে রাগা রাখবে। সাধু খায় না। যারা হরিনাম করেন, ভগবত সেবা করেন, মানুষের কল্যাণের জন্য প্রার্থনা করেন, জীবন ত্যাগ করে দিয়েছেন, আত্মসমর্পণ করে দিয়েছেন, তারা আপনার বাড়িতে খান না। তাহলে খায় কারা? খায় কারা? আচ্ছা বলুন তো, মানে বাঘ, বাঘ জানেন তো, বাঘ, সিংহ, এরা নিরামিষ খায় না আমিষ খায়? নিরামিষ খায়। ভুল হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এরা জীব জন্তু ধরে খায়, এই জন্য এদেরকে পশু বলা হয়, এদেরকে জীব হিংসা বলা হয়। কেমন হিংস্র প্রাণী।
জীব হিংস্র প্রাণী, তাই এদের দাঁত উঁচু নিচু, ছোট বড়, কারণ ওইগুলো খাওয়ার জন্য বিধাতা সেরকম সৃষ্টি করেছে। ঠিক আছে? আচ্ছা, মানুষ যদি জীব জন্তু খায়, খায় না বোধ হয়? যদি খায় তাহলে সে কোন দলের লোক? আরে বাঘ সিংহ খাবে, তারা পশু, মানুষ তো পশু নয়। তাহলে বাঘ সিংহ যেগুলো খায় সেটা যদি মানুষ খায় তাহলে তাকে কি বলা হবে? নেতাই খবরদার ভাববেন না আমি আপনাদের বাড়ির ছেলে, কাউকে লাগাতে নয়, স্মরণ করাতে যে আমাদের মিলটা কার সঙ্গে রয়েছে। মানুষের সঙ্গে না দেবতার সঙ্গে না পশুর সঙ্গে মিল আছে। পশু সকালবেলা ঘুম ভাঙে, ঘুম থেকে উঠেই খায়, শিকার ধরে। মানুষ তাই করে, সকালবেলা উঠে প্রণাম করা, গুরুমন্ত্র জপ করার সময় নাই, রোজগারের শিকারে চলে যায়। তাহলে পশুর সঙ্গে মিল আছে কিন্তু সাধুর সঙ্গে মিল নাই। এর জন্য হরিনাম শুনতে হবে। এটা কেন শোনা হয়নি? এই শোনায় যত ঘাটতি হবে, জ্ঞানে তত ঘাটতি হবে। শোনা মানে কি? জ্ঞান, অজানাকে জানা, পথ খুঁজে পাবো, এই পথের সন্ধান পাচ্ছি। আমাদের জীবন জীবিকা কিভাবে হওয়া উচিত তার সন্ধান পাচ্ছি। আমরা কার? ভগবানের। আমরা ভগবানের, ভগবান আমাদের না অন্য কেউ? এই তত্ত্বটা জানার জন্য এখানে এসেছি। আমাদের পরিচয় কি? আমরা পশু না দানব না মানব? এই পাওয়া যাবে পরিচয়। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা প্রসাদ রান্না করলেন সারা জীবন, তা বলে ছেড়ে দেবেন না কাল থেকে। কাঁদুন, চোখের জলে জানা। যারা এই জীব হিংসা করে খাচ্ছে অখাদ্য কুখাদ্য, যাতে তুলসী দেওয়া যায় না, এটা তো দুঃখের বিষয়। ভগবান শাক সবজি আর ফল মূল দুগ্ধজাত দ্রব্য এটা মানুষের জন্য সৃষ্টি করেছে। জীব জন্তুর জন্য জীব জন্তু সৃষ্টি করেছেন। তারা পশু, তারা পশু ধরে খাবে, মানুষ কোনোদিন পশু খাবে না। মানুষ ফলমূল খাবে, শাক সবজি খাবে, দুগ্ধজাত দ্রব্য খাবে, পশু হিংসা করে। তাই কয়েকদিন আগে ভগবান গোধন পুজো করেছে। জীব জন্তুকে কোলে নিয়ে থাকেন, তিনি জীব জন্তুকে ভালোবাসেন। তাই ভক্তমন্ডলী মায়েরা হরিনাম শুনতে হবে। দুঃখের বিষয়, শোনা হয় না তাই জানা হয় না। যা গেছে গেছে, এখনো কতদিন বাকি আছে, সেই কটা দিন তো গোবিন্দ শ্রীরাধার ভাবে যাবে গোটা জগতা। ভোগে লাগা ইলা গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগা ইলা। কেবল উলুধ্বনি উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা।
লাগলো, এই খোল বন্ধ করে হাত তুললো বলে হলো। এরা মনে করে আমাদের আর বলতে হবে না, তেরে কেটে তাক, তেরে কেটে তাকে কাটু, কে কাটে, এই করে করে। মাঝে মাঝে ভক্তদের সঙ্গে হাত তোলো, নাহলে তুমি একা হয়ে যাবে। তেরে কেটে করলে হবে না। আসল খোল তো এইটা, ওটা তো বাজালে বাজে। বলো রাধে রাধে। গঙ্গা জল তুলসী দিদা। অনুরোধ রইল, জীবনে আর আসি আর না আসি, মহাপ্রভুর চরণে লোক ছিল অনেক দিনে, দর্শন হবে আজ এসে ধন্য হলাম। অনেক ছোটবেলায় এসেছিলাম, দর্শন করেছি ওই মহাপ্রভুকে। তা আজকে আবার সৌভাগ্য হলো মহাপ্রভুর কৃপায়। চেষ্টা করছি জীবনের শেষ দিন পর্যন্ত যেন আপনারা এমন একটা জায়গায় পৌঁছাবেন, আপনারা রান্না করলে তুলসী দিয়ে গোবিন্দকে নিবেদন করবেন। সেই দিন হবে মুক্তি, না হলে হবে না। কারণ ভগবান হাত দিয়েছে যে কারণে, সেবা কাজ করার জন্য, সেটা তো হলো না। সকলেরই সেবা করলে, হ্যাঁ, প্রস্রাব পায়খানা মলমূত্র সবই দুহাতে পরিষ্কার করলেন, কিন্তু কোনদিন যারা কৃষ্ণ ভজন করে, যারা সত্য কথা বলে, তাদের সেবা করলেন। হাতে অলংকার থাকলেও সে অলংকার অলংকার নয়। যে হাতে গোবিন্দ সেবা হয় না, যে হাতে মানুষের সেবা হয় না, সে হাতের শোভা কোনোদিন কিছুতে হয় না। করতে হবে আর শুনতে হবে। মহাপ্রভু এমনি হরিনাম প্রচার করেনি, গুরুত্ব দিলে গুরুত্ব পাবে। হ্যাঁ, জীবনে এমন একটা দিন আসুক যাতে আপনারাও সেবা করতে পারে। সেদিন দেখবেন কি আনন্দ, কি পেলেন জীবনে। হ্যাঁ, আজ পর্যন্ত কারো হিসেব মিলে না। যা চেয়েছিল তা পায় না, যা চায় না তাই পেয়েছে। এ তো মিলে যাবে বাস্তবতায়। এই জন্য হরিকে কোনোদিন ডাকি না, কৃষ্ণ বলে কোনোদিন কাঁদি না, কিন্তু মিলিয়ে নেন, কৃষ্ণ দয়া করে আছেন আমার ঘরে। নমস্কার করার টাইম নেই, কিন্তু ভগবান তোমার হৃদয় থেকে বেরিয়ে যায়, অপেক্ষায় আছে। আজ পারে না কালকে করবে, আজ সময় নেই কালকে হবে। কিন্তু আমরা এমনই অকৃতজ্ঞ, জীবনের শেষ দিন পর্যন্ত একবারও মাথা নিচু করলাম না, একবারও হানি তাই গৌর বলতে। তাই বাসুদেব ঘোষে কহে জোড় করি হাত, বাসুদেব ঘোষে কহে জোড় করি হাত, বাসুদেব ঘোষে কহে জোড় করি হাত, ওই বাসুদেব ঘোষে কহে জোড় করি হাত। যেই গোরা সেই তো কৃষ্ণ, সেই তো জগন্নাথ, যেই গোরা সেই তো কৃষ্ণ, সেই তো জগন্নাথ। বলে যেই গোরা সেই তো কৃষ্ণ, সেই তো জগন্নাথ। যেই গোরা সেই তো কৃষ্ণ, সেই তো জগন্নাথ। মদন ভোগে ভজিব, মদন ভরি হরিব, হরি নামে ছাড়া গতি নাই, তাই মদন ভোগে ভজিব। হরি নামে ছাড়া গতি নাই, মদন ভরি হরিব। ওই নামে যাবে তুমি যাবে, মদন ভোগে হরিব। ওই নাম যাবে তুমি যাবে, বদন ভরে হরিব। হরি নামে যাবে দুটি বাহু তুলে হরিব। হরি বল হরি বল বাহু তুলে হরি বল, হরি বল হরি বল বাহু তুলে হরি বল, হরি বল হরি বল বাহু তুলে হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল। হরি প্রসাদ পাওয়া হলো, হয়েছে? বুঝতে পেরেছেন প্রসাদ কি? না, কখনোই না। এ দেখবেন কোথাও প্রসাদের নিমন্ত্রণ থাকলে, মহোৎসব থাকলে, আমাদের আবার একটা বাড়তি কাজ থাকে, নিয়ে যাই। কি নিয়ে যাই বলুন তো? আমি বললাম, মা তোমার বাড়ির সকলে এসেছে? হ্যাঁ, সে 9টা থেকে আইসাছে। তাহলে আবার আপনি এই কি গামলা না কি বলে, এটা কেন আনছেন? বলে এ বেলাটা হলো, ও বেলা কি খাও, এই চালিয়ে নেব।
এই নিয়ে চলে যাব, সন্ধ্যাতেও খেয়ে নেব। তাহলে একবেলা চালিয়ে নিল, কিন্তু প্রসাদ পেল না। প্রসাদ একটা কোনায়, যদি শ্রদ্ধা থাকে তো একটা কোনায় যেটা লেগে থাকবে, যেটা মাটিতে পড়ে থাকবে, যেখানে পাতা ফেলে দিচ্ছে, যারা প্রসাদ বলে জানে তারা ওখান থেকেও নিতে পারে। আর যারা প্রসাদ জানে না তারা এই মারপিট করে, আমি আগে বসবো, ওকে ঠেলে বসি না। আমরা বুঝতে পারি না প্রসাদটা কি। প্রসাদ মানে ডাল চচ্চড়ি, আগে বসলে আগে পাওয়া যাবে, শেষের দিকে নাও থাকতে পারে। কিন্তু প্রসাদ বলে যদি জানতে পারেন, যেখানে প্রসাদ পাচ্ছে ওখান থেকে একটা কণা কুড়িয়ে নিয়ে আপনি মুখে দেবেন, প্রসাদের কৃপা পেয়ে যাবেন। পেট ভরালেই প্রসাদ নয়, অত ডাল চচ্চড়ি অন্ন ব্যঞ্জন খাওয়া হয়, প্রসাদ খাওয়া হয়। আমার ভালো লেগেছে, আপনাদের কথা শুনতে পেলাম যে আপনারা প্রসাদ পেয়েছেন। বলো নিতাই চাঁদ কি, এবার হলো কি? হ্যাঁ, ভালো লাগছে যে আপনি কাছে বসে আছেন। হ্যাঁ, কাছে সেবক বলে একে, মানে এনাকেই বলা যায় কাছে এসে বসে আছে, যে কখন কি চাই। গোবিন্দ এরকম হাত জোড়ো করে প্রভুর সামনে বসে আছেন, কারণ গোবিন্দ জানে প্রভু নিত্যানন্দ কৃপা করে মহাপ্রভুর চরণে দিয়েছে। মহাপ্রভুর কখন কি লাগবে, কখন কি চাইবে, তাই কাছে থাকা ভালো। যেমন মায়েরা করেন কি, স্বামী যখন খেতে বসে ওনারা তখন থালা মাজে গোবর ঘাটে, আর গোবর শুকোতে শুকোতে বলছে কি গো আর অন্ন নিবে নাকি, তখনও গোবর হাত এক মুঠো দিয়ে চলে গেছে। ওখান থেকে জিজ্ঞাসা করছে কি গো পঞ্চুর বাপ আর নিবে নাকি, তার যদিও এক মুঠো নেওয়ার ইচ্ছে ছিল, না না তুমি গোবর ঘাঁটো। আরে যে দেবে সে তো কাছে আসবে। আমাদেরও দেখবেন কিছু কিছু জায়গায় হাফ পেটে উঠে পড়তে হয়, মানে ছানার রসা হয়েছে দেয় না, এই কাছে দেবো। আর এটা যদি দ্বিতীয়বার হতো না হলে বলার লাগে, এ তো প্রথমবার। কিছু কিছু মা আছে জানে রান্না করেছে খাওয়াতে জানে না, আবার ঘুরে নিয়ে রান্না করে। সে মা যখন বলে বাবা দেবো, আমি বললাম নাই তো নাই, সে তখন দিলই না, বললো না যে বাবা একটা নাও, তুমি কি কীর্তন গাইলে কত পরিশ্রম, একটু ছানা নাই তো নাই, সে তা রেখে দিল। তাই এরকম যদি দেওয়ার লোক থাকে তাহলে খরচা আর হবে, পেট জ্বলে যাবে, খাওয়াও আর হবে। এই জন্য রান্না সকলে করতে পারে, খাওয়াতে সকলে জানে না। হেসে হেসে মিষ্টি করে কথা বলে খাওয়াতে, কি গো নিবে নাকি, আর কেউ যদি একটু হেসে বলে কি গো তুমি আজ খাচ্ছ না, কি কোনো অসুবিধা, খাও। আমার মনে হয় পেট ভরে গেলেও একটু তাহলে আজকে কি হলো, গোবিন্দ ঘোষ এরকমই পূজারী ভক্তমন্ডলী মায়েরা জল চাইলে, বহু পত্নী আছে, চাইলে দেবে, যা চাইবো দেবে, না চাইলে যে দিতে পারে তেমন পত্নী কজন পায়। না চাইলে স্বামীর কি দরকার, বাদ থেকে বাড়ি ঢুকেছেন, কি দরকার সাধ্যি পত্নী জানে, কিন্তু যারা পেতনি তারা তার রিমোট ঘুরোচ্ছে। স্বামী এসে বলছে এক গ্লাস জল দাও না গো, গড়িয়ে খাও। কি গো রান্না হয়নি, সব দিন তো করি, তুমি করে খাও। এরকম পেতনি ঘাড়ে চাপলে তার জীবনে শান্তি আছে। পত্নী কারা, স্বামীর জল লাগবে কি বাতাস লাগবে বলার লাগে না, জল নিয়ে এসে যায়, একটু জল খাও।
হ্যাঁ বলবে, কারণ এটা দরকার ছিল তাই এসেছে, আমি খুশি, আমি এটা চাইছিলাম এক গ্লাস জল। আর আমাদের কই গো এক গ্লাস জল, দিচ্ছি দিচ্ছি, জানো আমি দুর্গা ঠাকুর, 10 হাত করে রেখেছি, চাইলেই দিতে হবে, দাঁড়াও দিচ্ছি। আমি যে কারণে এগুলো কথা বলতে গেলাম, এরকম ভুরি ভুরি লোক আছে, দোকানে গেলেও চাইলে দেবে, এদেরকে তাহলে বিয়ে করে লাভ, যে আমাকে চিনলো না, মন চিনলো না, জানলো না কি দরকার, এরা কবে জানবে? গোবিন্দ জানে। গোবিন্দ ঘোষ তাই হাত জোড়ো করে বসে আছে, প্রভু কখন কি চাইবে। এমন সময় প্রভু বললেন, গোবিন্দ ঘোষ সব খাওয়া হয়ে গেলে, সব সেবা হয়ে গেলে, তারপরে কি সেবা বাকি থাকে? কি শুদ্ধি? মুখ শুদ্ধি, মানে বিড়ি সিগারেট। যাদের এরকম নেশা আছে তারা খাওয়ার পরে একটা চুরুট ধরা, তাদের কথা ছেড়ে দেয়। যারা প্রসাদ পায়, প্রসাদ পাওয়ার পরেও একটা জিনিস খেতে হয়, সেটা কি? ওই পাশের লোককে জিজ্ঞাসা করে, মাগো খাওয়ার পরে কি খায়? খাওয়ার পরে মুখশুদ্ধি। তা গোবিন্দ তাহলে সেবা হলো, তুমি একটু ব্যবস্থা করো। এত বলি গোবিন্দ ছুটিয়া চলিল, এত বলে গোবিন্দ ছুটিয়া চলিলা, এত বলি গোবিন্দ ছুটিয়া চলিলা, এত বলে গোবিন্দ ছুটিয়া চলিলা। ওই না গ্রামের ভিতরে আসি কহিতে লাগিলা, ওই গ্রামের ভিতরে আছি কহিতে লাগিলা, বলে গ্রামের ভিতরে আসি কহিতে লাগিলা, ওই না গ্রামের ভিতরে আসি কহিতে লাগিলা। এত বলি গোবিন্দ ঘোষ ছুটিয়া চলিলা, এত বলে গোবিন্দ ঘোষ ছুটিয়া চলিলা, আরে ছুটিয়া চলিলা, ওই না ছুটিয়া চলিলা, হরি বল বলিয়া, ওই না হরি বল বলিয়া, নাচিয়া নাচিয়া, ওই না নাচিয়া নাচিয়া, নাচিয়া নাচিয়া, নাচিয়া নাচিয়া, এত বলি গোবিন্দ ঘোষ ছুটিয়া চলিলা, এত বলে গোবিন্দ ঘোষ ছুটিয়া চলিলা, ভাগ্যের সীমানা ওই না ভাগের সীমানায়, নাই নাই আমার ভাগ্যের সীমানা, ওই না নাই নাই আমার ভাগ্যের সীমানা। একদম একদম, নারী হোক আর পুরুষ হোক, সংসারের জন্য গাধার মতো কাজ করছি, গাধার মতো বয়ে বেড়াচ্ছি, সবাই সবাই সবকিছু করি, কিন্তু ভগবানের জন্য কবে গাধা হতে পেরেছি? সেই গাধাই গাধা। হ্যাঁ, ভগবানের কোনো অর্ডার পাই না, ভগবানের আদেশে কোনো কাজ করি না, ভগবানের ভালো লাগবে এমন কাজ করি না। আমরা কোন গাধা? এই সব দামি দামি জিনিস বয়ে বেড়ালাম, কিন্তু আমি পেলাম কি? হ্যাঁ? তাই ভক্তমন্ডলী মায়েরা, আজকে গোবিন্দ ঘোষের চোখ দিয়ে আপনাতেই জল গড়িয়ে এলো। আমার ভাগ্যের সীমানা, আমার ভাগ্যের সীমানা, আমার ভাগ্যের সীমানা, আমার ভাগ্যের সীমানায়, যাই যাই বলি হারি যায়, আমার ভাগ্যের সীমানায়, যাই যাই বলি হারি যাই, আমার ভাগ্যের সীমানা, সীমানায় সীমানায়, সীমানায় সীমানায়, সীমানায় সীমানায়, সীমানায় সীমানায়, আমার ভাগ্যের দেখো সীমানায় সীমানায়, আমার ভাগ্যে দেখো সীমানায় সীমানায়। লক্ষ লক্ষ ভক্ত আছে, আমাকেই প্রভু বললেন মুখশুদ্ধি নিয়ে এসো, সীমানায় সীমানায়, সীমানায় সীমানায়, আমার ভাগ্যের তুলনা নাই, সীমানায় আমার
শুনছি, বিচার হবে। এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, যারা হয়নি, মৃত্যুর পরে বিচার হবে। হ্যাঁ, যমরাজের কাছে চিত্রগুপ্ত প্রতিদিনের হিসেবটা লিখে রাখছে। তা আমরা যখন সেখানে হাজির হব, হ্যাঁ, গলায় শিকল দিয়ে কাঁটা গাছের উপর দিয়ে টানতে টানতে নিয়ে যাবে বিচারশালা। এই খাতাটা খুলে দেখো, হ্যাঁ, সারা জীবন কি কি করেছে। তো ভক্তমণ্ডলী মায়েরা, সেই খাতায় কি লেখা থাকবে, আমি ভগবানকে প্রণাম করেছি? সেই খাতায় কি লেখা থাকবে, আমি পর উপকার করেছি? সেই খাতায় কি লেখা থাকবে, আমি বাক্যের দ্বারা কাউকে কষ্ট দিইনি? সেই খাতায় কি লেখা থাকবে, আমি অনেক ছুটেছি গোবিন্দের জন্য? তাহলে বিচারটা কি হবে বুঝতে পেরেছে? কিছু না, যা করেছি তা অন্যায় করেছি, তা পাপ অর্জন করেছি। পাপের ফল কি? জীব জন্তু পেয়ে জন্ম। তাই আজকে আনন্দের সীমা নাই। লক্ষ কোটি ভক্ত আছে, ভগবান আমার দিকে তাকিয়ে আমাকে বলছে মুখশুদ্ধি নিয়ে। এটা ভাগ্য কম নয়, এটা ভাগ্য কম নয়। অনেক বাড়ি আছে, সব বাড়িতে সাধু বৈষ্ণব গিয়ে বলে না, মা তোমার বাড়িতে দুটি সেবা নেব। যাকে বলে সে যদি জানতে পারে, তাহলে সেও বলবে আমার ভাগ্যের সীমা নেই। আর নাহলে অনেক দুর্ভাগিনী মায়েরা আছেন, বাবারাও আছেন হতভাগা, তারা বলে এই ঝামেলা, এই বাবাজিরা দামোদর মাসে ঘোরাঘুরি করছে, এই ঝামেলায় পড়লাম। আত্মীয় স্বজনের সেবা দিয়ে কি পেয়েছেন? যারা পশুর মতো চিবিয়ে খায়, আর যারা যে বদন দিয়ে কৃষ্ণ গুণগান গায় জীবের কল্যাণের জন্য, তাদেরকে সেবা দিতে পারলেন না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সেই দিন সৌভাগ্য হবে কি? কবে? যেদিন আপনার বাড়িতে বৈষ্ণব আসিয়া মেলে। এই আজকে অধিবাসী কীর্তন হয়েছে, আপনার বাড়িতে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। অনেক জন্ম জন্মান্তরের ভাগ্য রাশি তৈরি হলে তবে কোনো একদিন বৈষ্ণব আপনার বাড়িতে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, গোবিন্দ ঘোষের আনন্দের আর সীমা নাই। ছুটতে ছুটতে গেল গ্রামের মধ্যে, মা মাগো মাগো আমাকে একটু মুখশুদ্ধি দেবে মা? তুমি কার জন্য নিয়ে যাবে? আগে মহাপ্রভুর জন্য। দিন না, দয়া করে, দয়া করে আপনার পায়ে পড়ি, দিন না, একটা কিছু দিন না। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমরা কিছু দিতে পারবো না, একটা আছে হরিতকি, একটা আছে, নিয়ে যাও। হরিতকি যেগুলো পুজোয় লাগে, এখন আগে মানুষ খেত, হ্যাঁ, এখন আর খায় না। ওটা খেলে মুখশুদ্ধি শুধু নয়, হজম হয়, শরীরের অনেক উপকার করে। হ্যাঁ, এই জন্য হরিতকির ব্যবহার পুজোতে। তা সেই হরিতকি, বহরা, হ্যাঁ, জায়ফল, এগুলো এখন সব ছুটে যাচ্ছে, খায় না লোক, শুধু পুজোয় লাগে। যাই হোক না কেন, যে যেমন জেনেছে, তো সেই হরিতকি একটা গোবিন্দ ঘোষকে দিলেন। বাবা তুমি কিছু মনে করো না, তোমাকে আর কি বলে, আর আমার কিচ্ছু লাগবে না, মহাপ্রভু চাইছেন তাই পেয়ে গেলাম, আমি খুব খুশি, ভগবান আপনাদের মঙ্গল করুক। বলো আরেকবার বলুন, রাধে রাধে। না না, ওরকম রেগে রেগে না, প্রেম সে বলো। প্রেম মানে কি? হাসতে হাসতে বলা। আর যারা রেগে, রাধে রাধে কীর্তন গাইতে আসছে, তুমি তোমার গাও না বাপু, আমাদেরকে গাইতে হবে। তারা রেগে রেগে বলে রাধে রাধে, ওরকম না, প্রেম সে বলো রাধে রাধে, আবার বলো রাধে রাধে। ভালো লাগে না? বললেই লা, বললেই পাওয়া, দেরি না। এ কারেন্ট আসতে তবু দেরি করে, এ দেরি করে না, ভেতর আনন্দে ভরিয়ে দেবে প্রেমানন্দ। রাধে রাধে জপ চলি আয়েঙ্গে বিহার, রাধে রাধে জপ চলি আয়েঙ্গে বিহার, একবার রাধে
जप चले आएंगे बिहार। बोला राधे राधे जप चले आएंगे बिहारी। राधे राधे जप चले आएंगे बिहार। राधे राधे जप चले आएंगे बिहारी। आएंगे बिहारी 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 चले आएंगे बिहारी। राधे राधे जप चले राधे राधे जप चले आएंगे बिहारी। राधा मेरी नातिनी तरंग बिहारी। राधा मेरे नंदिनी तरंगे बिहारी। राधा मेरी नतनी और तरंग बिहारी। राधा मेरे नंदिनी तरंगे बिहारी। राधा मेरी सागर राधा मेरी सागर तरंग बिहारी। राधे 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 जप चले आएंगे बिहारी। राधे राधे जप चले आएंगे बिहारी। आएंगे बिहारी चले आएंगे बिहारी। आएंगे बिहारी चलो आएंगे बिहारी। बोलो राधा रानी की। जय हो। অনেকক্ষণ বসে আছেন প্রভু, দেরি করে লাভ নেই। গান গাইতে গাইতে গেলাম, ভিক্ষা চাইলাম, পেয়ে গেলাম। এখন মহাপ্রভুকে দিলেই হয়, তবে গোটা না দিয়ে হাফ দেওয়া হয়। আরে গোটাটা কি খেতে পারবে মহাপ্রভু? আগামীকাল আবার তো খাবে, তাই হাফ রেখে দি। তাই হাফ আঁচলে বাঁধলো আর হাফ মহাপ্রভুকে দিয়ে দিলে। মহাপ্রভু চেয়ে বললেন, বাহ, গ্রাম থেকে এত তাড়াতাড়ি নিয়ে চলে এলে, ভগবান তোমার মঙ্গল করুক। চল। পরের দিন আবার ওই গঙ্গার তীরে আবার একটা জায়গায় মহোৎসব হলো। মহাপ্রভু বললেন, গোবিন্দ ঘোষ, কালকে কি সুন্দর দিলে, হরিত কি এনে, তা আজকে একটু। বলে, প্রভু আমি জানি আপনি চাইবেন, আপনি বলবেন, তাই আমি সে ব্যবস্থা করে রেখেছি। আপনার দেরি হবে না। এই দিচ্ছি। এই নেন প্রভু, এই নেন। মহাপ্রভুর হাতে দিয়ে দিলেন। কবে এনেছিল? গতকাল। গতকাল তার অর্ধেকটা দিয়েছিলেন, অর্ধেকটা রেখেছিলেন। সেটা ফটাং করে দিয়ে দিলেন মহাপ্রভুকে। মহাপ্রভু সেটা হাতে পেয়েই হাসলেন, হেসে বললেন, গতকাল দেরি হলো, আজকে তাড়াতাড়ি দিয়ে দিলে, কি ব্যাপার, কি করে দিলে? তো গোবিন্দ ঘোষ তখন খুব খুশিতে ভাবলেন যে মহাপ্রভু আমাকে নিশ্চয়ই প্রশংসা করবে, যে আমি যে কাজটা করেছি বুদ্ধিমানের কাজ। সে বেশ খুশিতেই বলছে, প্রভু মানে গতকাল আপনাকে যে দিয়েছিলাম তার হাফ রেখে দিয়েছিলাম, মানে অর্ধেকটা রেখেছিলাম, অর্ধেকটা আপনাকে দিয়েছিলাম, আজকে তাই আপনাকে তাড়াতাড়ি দিতে পারলাম। মহাপ্রভু চুপ করে গেছে। কোথায় প্রশংসা করবে, খুশি হবে, তা না করে গম্ভীর হয়ে গেল। হয়ে গিয়ে বললেন, ভগবান যখন যা করে মঙ্গলের জন্য, তাহলে ভক্তগণ বিদায়, আমি আসি। আবার যদি কোনোদিন ভগবান মিলিয়ে দেন, আবার আপনাদেরকে নিয়ে কীর্তন গাই। গোবিন্দ ঘোষ বললেন, চলুন প্রভু, আমিও রেডি, আমি ঝুলি তুলে নিয়ে। তুমি কোথায় যাই? ঝুলি রাখো, তোমার আর আমার সঙ্গে যাও। কেন প্রভু? আমি তো যাব বলেই নিত্যানন্দ প্রভু আমাকে আপনার সঙ্গে দিয়েছে, আমি তো আপনার সঙ্গে যাব না। তোমার যাওয়ার কথা ছিল, কিন্তু তুমি যাবে না। তার কারণ সবাই স্তব্ধ হয়ে গেল।
এত আনন্দ, এত নর্তন কীর্তন, এত প্রসাদ হলো, এত আনন্দ হলো, কিন্তু এখন কি হলো? স্তব্ধ হয়ে গেল। মহাপ্রভু কেন বলছেন তুমি যাবে না আমার সঙ্গে? তোমার যাওয়ার যোগ্যতা নেই। আমার সঙ্গে যাওয়ার যে যোগ্যতা লাগে সেটা তোমার মধ্যে নেই। লুটিয়ে পড়লো পায় গোবিন্দ ঘোষ, লুটিয়ে পড়লো পায়। প্রভু আমি কি এমন অপরাধ করলাম? আপনি আমাকে মাঝ রাস্তায় ছেড়ে দিচ্ছেন, আমি কি করেছি? তুমি সঞ্চয়ের অপরাধ করেছ। গতকাল যেটা পেয়েছিলে তার অর্ধেক রেখে দিয়েছিলে কেন? নাকি আপনি পরের দিন সেবা করবেন বলে? এতেই বোঝা যাচ্ছে তোমার সংসারী জীব যেমন সঞ্চয় বাসনা আছে, আজকে না খেয়ে বা আজকে অল্প খেলো, ভবিষ্যতের জন্য তারা সঞ্চয় রাখে। ওটা কারা? ভগবত তত্ত্বদর্শী নয়, সংসারবদ্ধ জীব। আজকে খায়, ভবিষ্যতের কথা ভাবে। বলে সেটা কি তাহলে আমি অন্যায় করেছি? অন্যায় জ্ঞানী লোক তা করে, অজ্ঞানীরা করে। জ্ঞানী লোক কি ভাবে? নলিনী দলগত জলমতি তরল। আজ আছি কাল থাকবো কিনা গ্যারেন্টি নেই। তাহলে তুই কালকের সঞ্চয় যারা করে, আগামীর সঞ্চয় যারা করে, তারা মূর্খ না? আজ পর্যন্ত যারা সঞ্চয় করে রাখলো, তারা ওই সঞ্চয়ের অর্থে বিষয়ে হাত দিতে পারলো না, মরে গেল, কিছুই করে গেল না। ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয় করেছিল, কিন্তু ভবিষ্যতে কোনো কাজে লাগাল না। সেগুলোই কারা পেল? ছেলে মেয়ে আত্মীয় পেল। তারা সুরাপান করলো, অন্যায় করলো, অত্যাচার করলো, ভালো কাজে লাগলো। ভগবান আজকে দিয়েছে মানুষের কাছে, বর্তমানটাই সত্য, ভবিষ্যৎ মিথ্যা। ভেবে দেখুন ভবিষ্যৎ আসবে কিনা, আগামীকাল কোন ঝড়ে উড়ে চলে যাব, কোন বন্যায় ডুবে যাব, কোন মহামারী এসে আমার শ্বাস বন্ধ করে দেবে, আমরা জানি কি? এক সেকেন্ড পরে কার কি গতি হবে কেউ জানে না। আর আমরা অনেক অনেক ভবিষ্যতের হরিনাম শুনুন, কি ভুল ধরা পড়ে, কত মূর্খ আমরা। যা আজকে আমি হরিনাম করাতে পারি, আজকে আমার বাড়িতে ভাগবত করতে পারি, আজকে আমার বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে পারি, আমি আজ করলাম না। ভবিষ্যতের কথা ভেবে অর্থকে সঞ্চয় রেখে দিলাম। সেই সঞ্চয়ের অর্থে কি হয়? ওই পোকা লেগে যায়, আমাকেই দংশন করে। আপনি মরে যাবেন, আপনার পরবর্তীকালের সন্তানেরা সুরাপান করবে, অন্যায় করবে, তার ফল আপনাকেও পেতে হবে। কেননা যারা আগে মরে গেছে তাদের শ্রাদ্ধ আজও করা হয়। কেন? তাদের জন্ম হয়ে গেছে অন্য জায়গায়, এখানে শ্রাদ্ধ করা হয়। তারা কি পায় না? পায়। যেমন আপনারা আজকে হরিনাম শুনছেন, পূর্বপুরুষ আপনাদের শ্রাদ্ধ করেছে, সেই শুভ ফল আজকে হরিনাম শুনছেন। একদম সত্য। তারা আপনাদের শ্রাদ্ধ করছে বলে আপনারা হরিনাম শুনছেন। কুলং পবিত্রং জননী কৃতার্থা বসুন্ধরা বসতিশ্চ স্যা ধন্যা। এই জন্য স্বর্গে ও বিদ্বেষাং যেসাং কুলে বৈষ্ণব নাম দেও। যখন কেউ হরিবোল বলবে, তার পূর্বপুরুষ নর্তন করবে, নরকে গিয়ে যেখানে জন্ম নেবে সেখানে হরিবোল বলবে। তাই আজকে আস্তে আস্তে আস্তে, এটা কার মা? অবশ্যই রাগ করো আর যাই করো, আমার কথা কথা রাগ করে চলে যাচ্ছে। সঞ্চয়ের কথা বলেছি, রাগ হয়ে গেছে। না না, ওই মায়ের চরণে প্রণাম। উনি যে ওই জন্য যাচ্ছে তা তো নয়, কোনো দরকার আছে। এখন আমি কি ভাববো?
চলে গেল। মহাপ্রভু বলছেন রাগ করো আর যাই করো, সত্য সত্য। এই জন্য তুমি আমার সঙ্গে যাবে না। যার সঞ্চয় বাসনা আছে তার সংসার করার ইচ্ছা, এই সংসারী জীবেরা ভবিষ্যৎ ভাবে। আজকে খেলাম, ও বাবা খোল বাজাচ্ছ, পেট চলবে, ভবিষ্যৎ তোমার কি? শ্যাম সুন্দর প্রভু কি চিরকাল কীর্তন গাইতে পারবে? তুমি তখন কথা খোল বাজাবে, খোল বিক্রি করে দাও, করে দিয়ে তুমি জমি টমি চাষ করো, বুঝলে? এদের কেউ কত উপদেশ দেয় জানেন, এরা মাঝে মাঝে বেঁকে বসে। যাও, হ্যাঁ আপনার সঙ্গে গেলে ক পয়সা হবে, এই করলে আমি অনেক পাবো। পড়ে থাক, তোর সঙ্গে কোনটা যাবে সেটার জন্য পড়ে থাক। হ্যাঁ, যেটা তোর সঙ্গে যাবে না, দুটো টাকা রেখে যাবি, ও ভাগ করে নেবে, মোড়া পড়ে থাকবে, আগে বাক্স খুলবে, না? হ্যাঁ, আর যদি বাক্সে গ্রন্থ রাখো, বলে হাত দিসনি, গ্রন্থ ছাড়া কি? কোন সম্পদ রাখবি রে যেটা সঙ্গে যাবে, কোনো ভাগ হবে না, কেউ চুরি করতে পারবে না? সেটা হলো এই হরিনাম, এই সাধু। বল রে বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, হরি বল রে বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে হরি বল রে, হরি বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে। অপবিত্র পবিত্র বা যেইভাবে থাকো, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে ডাকো। অপবিত্র পবিত্র বা যেইভাবে থাকো, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে ডাকো। অপবিত্র পবিত্র বা যেইভাবে থাকো, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে ডাকো। ওই অপবিত্র পবিত্র বা যেইভাবে থাকো, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে ডাকো। বল রে বল রে হরি বল রে, হরি বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে হরি বল রে, হরি হরি বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, হরি বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে। বল রে হরি বল। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি, পরম দয়াল শ্রী নিত্যানন্দ প্রভু কি, ওদিকের হলো কি? না না, গোবিন্দ ঘোষের হলো কি? সে তো সেই যে পায়ে পড়েছে না, লক্ষ লক্ষ নরনারী তাকিয়ে আছে, তারাও কাঁদছে গোবিন্দ ঘোষের এই দশা দেখে। মহাপ্রভু কম কথা বলে, ওই একবার না বলবে বাস, তাকে হ্যাঁ করানো এ পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষ নাই। কারণ কি, তিনি তো আমাদের মতো মিথ্যে বলেন না, এই জন্য সবচিত আনন্দ। আজ পর্যন্ত কোন ঋষাজবাদী, কোন তার্কিক বলতে পারবে না তিনি মিথ্যে বলেছেন কোন কারণ। কারণ তিনি পূর্ণমিদাং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, বেদ বলছেন তিনি পূর্ণ, তার অভাব নাই, তার কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই। কার জন্য মিথ্যে বলবে? মানুষ অভাবের তাড়নায় মিথ্যে কথা বলে, পেটের জ্বালায় মিথ্যে কথা বলে, ভগবানের তো তা লাগে না, তা তিনি কেন মিথ্যে বলবে?
তাই তার যত অবতার, নৃসিংহদেব, রামচন্দ্র, কৃষ্ণ, গৌরাঙ্গ, এসব তার নিজের জন্য নয়, জীবের কল্যাণ।